আজকে আমাকে ক্রিমিনালাইজ করার জন্য অতি সম্প্রচারিত একটি ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার আমাকে নাম দিয়েছে দ্য লর্ড অফ উইংস। আপনি কি জানেন যে আমি বাংলাদেশের 23তম বিমান বোর্ডের চেয়ারম্যান, যারা তার আগে 22 জন মন্ত্রী এবং উপদেষ্টা বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আমি 23তম। সো আপনারা যদি দেখেন যে মোর দ্যান দি ইস্যুস দ্যাট ইউ আর রেফারিং, অ্যাকচুয়ালি ফাংশনালিটিটা কি ডেলিভার্ড হয়েছে। আজকে যে 20,000 টাকায় একটা যাত্রী আসছে, আপনারা কি এটাকে মানে সেলিব্রেট করার মতো একটা অর্জন না? আপনারা কি দেখতে পাচ্ছেন না যে আজকে বিমানের সক্ষমতা, বিমান যে একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তাদেরকে অনুসরণ করে গর্বিত, তাই সেটা কি? মোটেও না। তাহলে আপনি কেন ওই পদটা নিলেন যেটা এতটা বিতর্ক তৈরি করবে? কি বিতর্ক তৈরি করেছে? আমার কোন কর্মকাণ্ডের বিনিময়ে আপনি মনে করছেন যে আমি ব্যক্তি স্বার্থে একটা কাজ করেছি? একটা উদাহরণ দিয়ে বলেন। পলিসির জায়গা থেকে ইমপ্লিমেন্টিং প্রতিষ্ঠানের ইয়া হয়েছে। দেখেন, আপনি যদি এই একটা জায়গায় নির্দিষ্ট থাকেন, এটা আইনের কোনো বাধ্যবাধকতা, কোনো আইন দ্বারা বাড়িত নই এবং প্রেসিডেন্টস দ্বারাও বাড়িত নই। এর আগে 22 জন মন্ত্রী ইনক্লুডিং প্রধানমন্ত্রী বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সো আপনি যদি এই একটা জায়গায় নেইল ডাউন করেন আমাকে, তাহলে আমরা ফাসাদ তৈরি করার জন্য অনেক আলোচনা করতে পারি। কিন্তু আপনি যদি এইটা বলেন যে এর বিনিময়ে বিমানে কি অর্জিত হয়েছে, বিমান একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, এবং ম্যাডাম যে কথাটা বললেন যে আমরা 20,000 টাকায় টিকিট বিক্রি করছি, একমুখী টিকিট বিক্রি করছি, এর বিনিময়ে বিমান অতিরিক্ত 120 কোটি টাকার মুনাফা করবে, এটা কি সেলিব্রেশনের পয়েন্ট হতে পারে না? আজকে বিমানের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, বিমানের অপারেশনাল এফিসিয়েন্সি আনার জন্য, বিমানের সম্পদ ব্যবহার, যে বিমানের যে 14টা প্লেন আছে তা দিয়ে আমরা মিডল ইস্টে যে কয়টা অতিরিক্ত ফ্লাইট অপারেট করতে পেরেছি, এর ফলে যে প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে বাজারে, যার ফলে বাজারে আজকে 50% প্লেনের ভাড়া কমে গিয়েছে। আপনারা যদি এখানে দেখেন, গত ফেব্রুয়ারিতে একটা টিকিটের দাম কত টাকা ছিল এবং আজকেই টিকিটের দাম কত, এটা কি সেলিব্রেট করার পয়েন্ট না? আজকে যদি আপনি, এটা ঢাকা রিয়াদের ফ্লাইট, এটা ঢাকা মদিনার ফ্লাইট, একদম ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি, এটা কি সেলিব্রেট করার পয়েন্ট না? এটা ঢাকা জেদ্দার ভাড়া এসছে, এটা কি সেলিব্রেট করার পয়েন্ট না? আজকে আমাকে ক্রিমিনালাইজ করার জন্য অতি সম্প্রচারিত একটি ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার আমাকে নাম দিয়েছে দ্য লর্ড অফ উইংস। দুঃখজনকভাবে ওনারা জানেন না হেলিকপ্টারের কোনো উইংস হয় না। আমার একটা হেলিকপ্টার আছে, আর আমার হেলিকপ্টার আমি কালকে কিনিনি। আমি হেলিকপ্টার কিনেছি 14 বছর আগে। 14 বছর ধরে আমি এই হেলিকপ্টারটা ফ্লাই করি, এবং আমার প্রতিষ্ঠান আকিজ বশির এভিয়েশন মার্চ মাসে, যখন হাসান আরিফ স্যার এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি তো জানতাম না যে উনি ইন্তেকাল করবেন। আমি তো এটাও জানতাম না যে সরকার আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন। একটা ট্রেড লাইসেন্স করা হয়েছে, আমি মেজরিটি শেয়ার হোল্ডার হিসেবে। আমি এই কোম্পানির বোর্ডে না, আমি এই কোম্পানির ম্যানেজমেন্টে না, এবং সিভিল এভিয়েশন অথরিটি একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। মন্ত্রণালয়ের কোনো ধরনের অনুমোদন তাদের লাগে না একটা লাইসেন্স প্রদানের ক্ষেত্রে। আমি যদি এখানে প্রভাব বিস্তার করতাম, আজকে 11 মাসে আমার লাইসেন্সটা হলো না। আমার কি নেই? আমার পাইলট আছে, আমার ইঞ্জিনিয়ার আছে, আমার কি বলে, আমার অফিস আছে, আমার হ্যাঙ্গার আছে, আমার হেলিকপ্টার আছে, আই হ্যাভ এভরিথিং। 11 মাসে একটা লাইসেন্স হয়নি, এর মাধ্যমে আমি এতই প্রভাব বিস্তার করে ফেললাম। আর হেলিকপ্টার নিয়ে তো সৌদি আরব যাওয়া যায় না, হেলিকপ্টার নিয়ে তো কুয়েত যাওয়া যায় না, দুবাই যাওয়া যায় না, এটা তো সম্ভব না। হেলিকপ্টার নিয়ে যাওয়া যায়, মনে করেন রাজশাহী যাব আমি, রাজশাহী যাতায়াতে
যাওয়া এবং আসা একটা হেলিকপ্টারে খরচ হয় 2.5 থেকে 3 লক্ষ টাকা, প্লেনে খরচ হয় 5,000 টাকা। তা আমি কিভাবে কম্পিটিশন করব? আমি তো এটা বুঝতে পারছি না, আমার জ্ঞানে আটকাচ্ছে না। ওনারা এখানে যে কথাটা বলেছেন, উপদেষ্টা উদাহরণটা কি ইয়ার মতো হয়ে গেল না যে আপনি নির্বাচন চান নাকি গণতন্ত্র চান, উন্নয়ন চান নাকি গণতন্ত্র চান? আগে সরকারের যে মোটোটা ছিল যে এই নির্বাচন ইম্পর্টেন্ট আর উন্নয়ন ইম্পর্টেন্ট, আপনি যে উন্নয়নগুলো করছেন সেটাই ইম্পর্টেন্ট, এখানে কী ধরনের নিয়মকানুন ফলো করা হলো সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না। নিয়মকানুনের ব্যত্যয় কোথায় হয়েছে? ব্যক্তির কথা বলছি না, আপনাদের না, আপনি যে রূপকটা ব্যবহার করলেন, শেখ হাসিনার রূপক যেটা আপনি ব্যবহার করলেন, সেটার সাথে আমার সমর্থক কর্মকাণ্ডগুলো একটু বলেন। এই যে বললেন যে এই আইন কানুনের ব্যত্যয় করেনি, তাদের আইন কানুন ব্যবহার আমি তো বলছি স্পষ্টভাবে আমি আইনের ব্যত্যয় করিনি। তাদের আইন কানুন ব্যবহার করে যদি আপনারা করবেন তাহলে এই পরিবর্তনের অর্থটা কি? না, তাদের আইন তো ব্যবহার করি নাই, তাদের আইন পরিবর্তন করেছি। আপনি কি জানেন না যে কাঠামোগতভাবে আমরা যে সিভিল এভিয়েশন অ্যাক্টের যে পরিবর্তন করেছি, সেই পরিবর্তনের বিনিময়ে যে সিন্ডিকেশন ছিল, এই যে 50% টিকিটের ভাড়া কমে গিয়েছে, এটা কি খামাকা কমেছে? আমি তো আপনাকে বললাম একই কথা, আপনি মানে অপ্রয়োজনীয়ভাবে রূপক ব্যবহার করে যে রেফারেন্স টানছেন, এটা ফাসাদ তৈরির উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য আমি দেখছি না। আপনাকে ধন্যবাদ।